শ্রমিকদের প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, এই যে নির্দেশ 12,000 কর্মী নিয়োগ পুলিশের এবং পুলিশ প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে মানে কাজও করবে, ট্রেনিংও চলবে, অ্যাডভোকেট হিসেবে আপনি মানে কি বলবেন এই বিষয়? দুটো একসঙ্গে কি সম্ভব একজন মানুষের পক্ষে, কাজও করা আবার ট্রেনিংও করা? না, আমি এই নির্দেশটা জাস্ট দেখেছি, নোটিফিকেশানটা দেখিনি। সাধারণত পুলিশে আগে ট্রেনিং হয়, তারপরে তাদেরকে বিভিন্ন থানায় বা বিভিন্ন আরও যেখানে যেখানে পুলিশের ডিপ্লয়মেন্ট থাকে সেই সব জায়গায় ডিপ্লয়েড করা হয়। কাজও করবে, ট্রেনিংও চলবে, এটা একটা অদ্ভুত ব্যাপার লাগছে। দেখতে হবে নোটিফিকেশানটা, সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে তারা কাজটা কি কাজ করবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যদি তাদের ট্রেনিংই না থাকে তাহলে তারা কাজটাকে এগিয়ে নিয়ে যাবেই বা কীভাবে। আর তাদের যদি কোনো নলেজই না থাকে তাহলে তাদেরকে কি এলিজেবল ধরা হবে কাজের জন্য? তাদের সেই সময় ট্রেনিং পিরিয়ডে তাদের স্যালারি স্ট্রাকচার কি হবে, পরবর্তীকালে কবে তারা পার্মানেন্ট হবে, এই নোটিফিকেশানে অনেক প্রশ্ন উঠে যায়। ঠিক আছে, আমার মনে হয় অনেক ডিসপিউট রয়েছে, নোটিফিকেশানটাকে ভালোভাবে দেখতে হবে। এবং দেখুন, এই রাজ্য সরকারের তো মাথায় সত্যি কথা বলতে কি যারা বসে রয়েছে তাদের তো বুদ্ধিশুদ্ধির চিরকালই অভাব। এই সমস্ত নোটিফিকেশানগুলো কাদের মস্তিষ্ক থেকে বেরোয় আমি জানি না। হ্যাঁ, মানে সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে এমনিতে তো সাধারণ মানুষের যে কোনো অ্যাক্টিভিটি বা মানে এমনিতে কোনো মানুষ ভালো কিছু করতে চাইলে সরকার সেটাকে বন্ধ করার চেষ্টা করে। এখানে একটা ভালো জিনিস যে সরকার এতগুলো রিক্রুটমেন্ট করবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ট্রেনিংয়ের সাথে কিভাবে হবে এক, আর দ্বিতীয় হচ্ছে যে এই রিক্রুটমেন্টের মধ্যে আবার দুর্নীতি হবে না তো? এটা এনশিওর করতে পারবে তো রাজ্য সরকার? যদি হয়, না হয় ভালো, না হলে পরবর্তীকালে যা আইনগত ব্যবস্থা নেওয়া সেটা তখন নেওয়া যেতে হবে। একদম। আর একটা বিষয়ে আসি, যেটা হচ্ছে 144 ধারা, এখন 163 ধারা যে জারি হয়েছে, যে এক জায়গায় 5 জনের বেশি জমায়েত করতে পারবে না, এই বিষয়টা কি? না, এই বিষয়টা কতগুলো জায়গা অনুযায়ী হয়েছে। প্রথমত হচ্ছে আমি দুটো জিনিস বলবো, যে যেভাবে 144 ধারাটাকে জারি করা হয়েছে এটা কি অ্যাজিটেট করতে উনি করছেন? যে কোনো দিন ধর্মতলা ময়দান বা বড়বাজার চত্বর বা হাওড়া স্টেশন চত্বর, এখানে 5 জন কেন, অন্তত 50 থেকে 60 জন লোক অ্যাট এ টাইম থাকে, যে কোনো দিন কোনো মিটিং মিছিল ছাড়াই। উনি বলছেন 5 জনের বেশি জমায়েত করতে পারবে না। কোনো মানুষের পক্ষে এই ধরনের অর্ডার মেনে নেওয়া কি সম্ভব? না সরকার সেইটাকে মানে করতে চাইছে মানুষের আওয়াজটাকে বন্ধ করার জন্য? এর পেছনে কারণটা কি? কারণটা আপনারাও জানেন, তবুও আমি আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে দুর্গাপুজো একদম সামনে চলে এসেছে। মানুষের আন্দোলনকে উনি বহু চেষ্টা করেও স্তীমিত করতে পারেননি। ডাক্তারদের আন্দোলন বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এখনও আন্দোলন করে যাচ্ছেন। ইভেন আমি দেখলাম যে সমস্ত গ্রুপগুলো সেই 14 তারিখ থেকে অ্যাক্টিভ ছিল, 14ই আগস্ট থেকে আজও পর্যন্ত তারা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে যাচ্ছে। আমিও কয়েকটা এই সমস্ত গ্রুপের সাথে যুক্ত এবং বিভিন্ন কর্মসূচি সেই গ্রুপগুলোর আছে, আমিও কয়েকটাতে গেছি এবং ভবিষ্যতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোয় উনি প্রথমে বলেছিলেন উৎসবে ফিরে আসুন, কারণ লাশের ওপর দাঁড়িয়ে উৎসব করাটা এটা ওদের দলের পক্ষে খুব আনন্দজনক একটা ব্যাপার। আমার যেখানে বোন মারা গেছে, বোনের বিচার হচ্ছে না, অভয়ার বিচার হচ্ছে না, সেখানে উনি উৎসব করার পরামর্শ দিয়েছিলেন। তারপরে আলটিমেটলি ডাক্তারদের গণ্ডগোলটা মেটানোর জন্য 4 বার তাকে দৌড়াদৌড়ি করতে হলো, মেল পাঠাতে হলো, তাও অনেক রকম তিনি ভাবমূর্তি দেখালেন। লাইভ স্ট্রিমিং করা যাবে না, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোনো ভিডিও রেকর্ডিং করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা সবাই জানেন। এখন এইটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং, এবং আপনাদের ইউটিউব মিডিয়া বলুন বা মেন মিডিয়া, এগুলো খুব স্ট্রং। মানুষ সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়াতে সাধারণ মানুষ আমি দেখতে পাচ্ছি তারা বলছেন যে আমরা উৎসব চাই না। অনেক মানুষ বলছেন, অনেক মানুষ, মানে সারা রাজ্যের 50%-এর বেশি মানুষ বলছেন, তারা বলছেন যে আমরা উৎসব চাই না, আমরা আমাদের আন্দোলন জারি রাখব। এই আন্দোলন যদি হয়, উনি মনে করছেন যে সমস্ত বাইরের ডেলিগেটসরা আসে দুর্গা পুজোর সময়, যে সমস্ত বিচারকরা বাইরে থেকে আসেন ওনার ওই বিশ্ব বাংলার প্রাইজ দেওয়ার জন্য, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে। তারা একটা খারাপ
ভাবে জিনিসটাকে নেবেন। এবং পুজোর সময় এই জিনিসগুলো হলে তিনি ভাবছেন যে রাজ্যের কন্ট্রোলের ক্ষমতা পুলিশ হারিয়ে ফেলবে। পাশাপাশি তার একটা বিশাল বড় কার্নিভাল রয়েছে, যার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার খাবারের প্যাকেটই এক দিন 750 টাকা, এটা আমি আপনাদের আগেই বলেছিলাম। ওই কার্নিভালেরও কোনো নোটিফিকেশান নেই, কিন্তু উইদাউট নোটিফিকেশান, বা যদি থেকে থাকে সেটা কেন গভর্নমেন্ট পোর্টালে নেই আমি বুঝতে পারছি না। কিভাবে সরকার এত টাকা বরাদ্দ করে কার্নিভাল করবে ইল্লিগালি? যারা এই মামলাগুলো করছেন আমি বলবো যে এই ব্যাপারটাও তারা পয়েন্ট আউট করুন। পাশাপাশি আমার বক্তব্য হচ্ছে দুটো। এক, এই ভয়ে রাজ্য সরকার কাঁপছে যে যদি মানুষ তখন আন্দোলন করে, আমার আশেপাশে যারা লোকজন রয়েছে, যারা বিচারক বা যারা আসবে, যারা বাইরে থেকে আসবে, পুলিশ তাদেরকে কন্ট্রোল করতে পারবে না, তাদের কাছে আমাদের একটা ভুল বার্তা যাবে, এই সরকার সম্বন্ধে একটা ভুল বার্তা যাবে। পাশাপাশি তার যে এলাহি আয়োজন দুর্গাপুজোয়, সেইটা অনেকটাই ধাক্কা খাবে, মানুষ বিদ্রোহ করবে, মানুষ আন্দোলন করবে, এইটা সরকার কিছুতেই মানতে পারছে না, যার জন্য এরম ধরনের একটা ফতোয়া মামলা হয়েছে। আমি আশাবাদী হাইকোর্ট আপনার পুজোর ছুটির আগেই রায় দিয়ে দেবে। ওই জমায়েত বা কিছু এইগুলো রাজ্য সরকার এটা মানে একদম ডাহা হারবে এই মামলায়, পরিষ্কার। আপনি আমার কাছ থেকে লিখে রাখুন যেটুকু হিয়ারিং হয়েছে এবং জাস্টিসদের যা মনোভাব, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যা মনোভাব, এই মামলায় রাজ্য সরকার একদম গোহারা হারবে। আমি একটা জিনিস আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই রাজ্যের সুপ্রিমোকে এবং হচ্ছে যে রাজ্য সরকারকে, যে আপনি যদি এই 5 জনের নিদান দেন তাহলে আপনি তো সবার জন্যই সমান। আপনি তাহলে এই নিদানটাও দিয়ে দিন যে কার্নিভালেও 5 জনের বেশি থাকবে না, আপনার মঞ্চে 5 জনের বেশি থাকবে না, আপনি ছাড়া আর 4 জনের বেশি কেউ থাকবে না। হলে সবার পক্ষে সমান করুন, আর না হলে এই ধরনের কথাবার্তা বলে মানে গরম করার তো কোনো পরিস্থিতি নেই। বিচার প্রক্রিয়া যদি ঠিক মতন না হয়, যেভাবে আপনারা বিচারের তথ্য প্রমাণ লোপাট করেছেন, আপনার পুলিশ, আপনার লোকজন, আপনার সন্দীপ ঘোষ যেভাবে করেছে, তার তো বিচার মানুষ করবেই এবং জনগণের আন্দোলন চলবে। পরিষ্কার আপনি জেনে রাখুন, আপনার বা আপনার পুলিশের বন্ধ করার কোনো ক্ষমতাই নেই। এবং হাইকোর্ট মানুষের আন্দোলনকে মান্যতা দেবে, কারণ সুপ্রিম কোর্ট অনেক আগেই সেটাকে মান্যতা দিয়েছে। জনগণ আন্দোলন করতে পারে যে কোনো পরিস্থিতিতে, একটা উৎসব আসতেই পারে, উৎসবে কোনো জনগণ যদি বলে আমরা আন্দোলন করব, সেটা মানুষের নৈতিক অধিকার। আর্টিকেল 21, আর্টিকেল 14 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষ সংবিধানের ওপরে দাঁড়িয়ে কোর্ট রয়েছে, সেখানে আপনি বলে মানুষের সংবিধানে, মানুষের লিবার্টিতে হস্তক্ষেপ করতে পারেন না। উৎসব করার যেমন রকম সরকার সহযোগিতা করতে পারে, সেটা যেমন আপনি হেরিটেজ, এর আগেও হাইকোর্টে আমরা দেখেছি আপনি অর্ডার পেয়েছেন, এবং সেখানে আপনি যেরকম জনগণের টাকা দিয়ে বিভিন্ন ক্লাবকে দিচ্ছেন, ঠিক আছে, সেটা পরের ব্যাপার, সেটা নিয়েও মামলা হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আপনাকে কেউ দেয়নি, আপনার দলকে কেউ দেয়নি। হাইকোর্ট রয়েছে, অর্ডার আর 7 দিনের মধ্যেই আপনি একদম জলজল করতে দেখতে পাবেন। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট এই আরজিকর কাণ্ডে অনেক আগেই বলে দিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। সুতরাং এই 144-এর প্রয়োগ সম্পূর্ণ বেআইনি এবং কোর্ট থেকে এটা নাকচ হবে।